বিভিন্ন প্রশ্নের উত্তর আমি আজকে দিতে চলেছি। আশা করছি তোমাদের হেল্পফুল হবেই। চলো প্রথমেই আসি ইকোনমিক্স নিয়ে আমরা পড়বো কেন, ইকোনমিক্স নিয়ে পড়ে কি কেরিয়ার হতে পারে। দেখো, প্রথম কথা আমি একটা জিনিস বলি যে আমাদের এই পড়াশুনো আর তার সাথে আমাদের কর্মজীবন দুটো কিন্তু অনেকটাই ডিফারেন্ট। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা যে অর্থনীতি নিয়ে পড়লেই, ইকোনমিক্স নিয়ে পড়লেই আমার জন্য একটা চাকরি বাঁধা, সেটা বলা যায় না। তবে ইকোনমিক্স নিয়ে পড়লে বেশ কিছু নতুন নতুন চাকরির আমরা চাকরির দিক থেকে কম্পিটিশনটা কমাতে পারি। যেমন ধরো যে প্রথমত আমি ইকোনমিক্স নিয়ে 11-12 ইকোনমিক্স কেন রাখবো। গ্র্যাজুয়েশনে তুমি যদি জিওগ্রাফি অনার্স করো সেক্ষেত্রে তোমার ইকোনমিক্স একটা পাস পেপার থাকেই, যেটা তোমাকে দুটো সেমিস্টার পড়তেই হয় জেনারেলি। কমার্স নিয়ে পড়লে সেখানেও একটা আইডিসি পেপার থাকবে। তাছাড়াও এই ক্ষেত্রে তোমাদের 11-12 ইকোনমিক্স থাকলে তোমাদের কলেজে গিয়ে সুবিধা হবে। যারা কমার্স নিয়ে পড়ছো বা সিএ করতে চাইছো তাদের ক্ষেত্রেও ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু পড়তেই হবে। তাই ইকোনমিক্সটা থাকাটা 11-12 থাকলে তোমার সুবিধা হবে। এমন নয় যে তোমাকে পড়তেই হবে, না হলে তুমি ইকোনমিক্স 11-12 পড়তেই হবে, না হলে তুমি সিএ পড়তে পারবে না, এইটা কিন্তু নয়। আবার তুমি যদি সরকারি চাকরির পরীক্ষা দাও সেখানেও কিন্তু একটা পেপার থাকবে ইকোনমিক্সের উপর, সেখান থেকেও বেশ কিছু মার্কস আসবে। তো সেইগুলোর ক্ষেত্রেও যদি তোমার 11-12 ইকোনমিক্স থাকে অনেকটাই সুবিধা হবে। আর আসে আমাদের দেশের পরিস্থিতি এবং আমরা প্রত্যেকটা দিন আমাদের চলার জন্য আমাদের কিন্তু ইকোনমিক্স ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমরা বুঝি আর নাই বুঝি। তাই সামান্য একটা জ্ঞান যদি আমাদের অর্থনীতির থাকে, আমাদের জীবনটার চলার পথে একটু সুগম হবে। চলো এবার তোমাদের যে বেশি প্রশ্নগুলো ছিল, ইকোনমিক্সে কি অঙ্ক আছে? নতুন সিলেবাস অনুযায়ী, পুরোনো সিলেবাসেও ছিল, পুরোনো সিলেবাসে এতটা ছিল না, কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু 11-এ প্রচুর কিছু স্ট্যাটিস্টিক্স আছে। অঙ্ক নয়, স্ট্যাটিস্টিক্স। তার সঙ্গে অঙ্কও কিছু আছে, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স কিছুটা আছে, তবে অনেক কিছু নয়, কিন্তু এটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলেই পারবে। আর স্ট্যাটিস্টিক্স পোর্শনটা কিন্তু খুব সহজ বলবো না, আগে এতটা কঠিন ছিল না, তবে এখন দাঁড়িয়ে তোমরা যে মিন মিডিয়ান মোড পর্যন্ত করেছো, মিন মিডিয়ান মোডের পরের পার্টটাও কিন্তু রয়েছে, ডিসপারশন। এটা তোমাদের আগেও ছিল, পুরোনো সিলেবাসে ছিল, নিউ সিলেবাসে কিন্তু ডিসপারশনের আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্মুখ পার্থক্য পর্যন্ত আগে করতাম। এখন কিন্তু সেই সম্মুখ পার্থক্যর পরে ভেদাঙ্ক, কোয়ার্টাইল ডেভিয়েশন চতুর্থ পার্থক্য, তারপর আরও কোরিলেশন কোফিসিয়েন্ট, র্যাঙ্ক, আরও অনেকগুলো জিনিস আছে। তাই তোমার যদি অঙ্ক করতে একেবারেই ভালো না লাগে, তুমি যদি একেবারেই বুঝতে না পারো, বুঝতে পারলেই অঙ্ক করতে পারলেই হবে, এমন নয় যে তোমাকে অঙ্ক ভালোবাসতে হবে। কিন্তু তোমার যদি অঙ্ক করতে একেবারে একটুই যদি ভালো না লাগে এবং তুমি অঙ্ক বুঝতে পারো না এবং করতেও পারো না, সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় পরবর্তী সময় আমি অঙ্কের ধারে পাশে যাব না, সেক্ষেত্রে আমি বলবো ইকোনমিক্স নিও না। এবার কতটা কঠিন যদি বলতে চাই, তাহলে 11-এর পোর্শনটা একটু স্ট্যাটিস্টিক্সগুলো তোমার সূত্রটা মনে রাখাটা কিন্তু বেশ সমস্যার হচ্ছে, আমি দেখলাম আমার স্টুডেন্টদের ক্ষেত্রে। আরও একটা ব্যাপার যেটা, এটা হচ্ছে যে তোমাদের মেন প্রথম পার্টটা থাকছে এমসিকিউ, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার থাকছে এমসিকিউ, তারপরে থাকছে বড় প্রশ্ন। তো এমসিকিউ এর পোর্শনটা তোমরা মিন মিডিয়ান মোড পাচ্ছ, যেটা অলরেডি শিখে এসেছো, কিন্তু তারপরের পোর্শনটা যেখানে তোমার বড় প্রশ্ন থাকছে, সেখানটা কিন্তু তুমি শিখে আসোনি, এবং সেই অঙ্কগুলো করা, সূত্রগুলো মনে রাখা, এইটা আমি দেখলাম স্টুডেন্টদের মধ্যে একটু সমস্যা হচ্ছে। আরো যেটা প্রবলেম সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারটা শুরু হয়ে যাবে পরে অক্টোবর মাস থেকেই, হচ্ছে যে যেটা তোমরা পাবে দুর্গাপুজো। তার এই যে দুর্গাপুজোর পুরো মাসটা, দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত ক্ষেত্রেই হয়ে যায় কি যে পড়াশোনাটা সেইভাবে এগোয় না।
তো সেকেন্ড সেমিস্টারে তোমার যখন এই যেই জিনিসগুলো জানতে হবে, তোমাকে লিখে পাশ করতে হবে, সেখানে তুমি পাচ্ছ সময় কম। তারপর এখানে তোমার যখন স্কুল খুললো, স্কুল খোলার পরেই আবার একটা ছুটি, শীতের ছুটি পড়বে। শীতের ছুটি পড়ার পর হয়ে গেল তোমার, তারপরে জানুয়ারি মাসে তো প্রচুর প্রোগ্রামস থাকে আমাদের, থাকে। তারপর তোমার সরস্বতী পুজো থাকছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। তারপরে আরো হচ্ছে বিভিন্ন ধরনের ছুটি থাকে, তো স্কুল প্রচুর ছুটি দিয়ে দেয়, মানে ছুটি থাকেই, সরকারি ছুটি থাকেই। তো এগোনোটা খুব মুশকিল হয়, আর এই সময়টা ছাত্রছাত্রীরা সেইভাবে পড়াশোনা করে উঠতে পারে না। তো যার জন্য কি হচ্ছে, সেকেন্ড সেমিস্টারেই কিন্তু তোমাদের বেশি কঠিন পাঠটা রয়েছে। তাই যদি ইকোনমিক্স নাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিজেকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাকে পড়ে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে, পরীক্ষাটা তোমার, রেজাল্টটা তোমার, সারা জীবন তোমাকে রেজাল্টটা বয়ে বেরোতে হবে। তাই ওই মাথায় রাখতে হবে যে আমাকে পড়তে হবে। স্কুল কি করলো, স্কুলে কতগুলো ছুটি থাকলো, সেই কথাটা কিন্তু মাথায় রাখলে চলবে না। আরো একটা প্রশ্ন যেটা করে প্রত্যেক বছর স্টুডেন্টরা করে, যে অঙ্ক ছাড়া কি ইকোনমিক্স অনার্স পাওয়া যায়? হ্যাঁ, অনেক ইউনিভার্সিটিতে পাওয়া যায়। যেমন ধরো সিধু কানু ইউনিভার্সিটিতে পাওয়া যায়, উত্তরবঙ্গ ইউনিভার্সিটিতে পাওয়া যায়, কিন্তু কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তার কারণ বেশিরভাগ কলেজ চায় অঙ্ক ছাড়া ইকোনমিক্স অনার্স দেয় না। এটা বেশ কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে ইকোনমিক্সের ভেতরেই একটা ম্যাথামেটিক্যাল পেপার থাকবে, একটা স্ট্যাটিস্টিক্যাল পেপার থাকবে, যেটা কিনা তোমার যদি অঙ্ক তুমি 11-12-এ না শিখে আসো, তাহলে করাটা মুশকিল। অন্যান্য ইউনিভার্সিটিতে যেটা দিচ্ছে, তাহলে ম্যাম সেখানে অসুবিধা হবে না? হ্যাঁ, সেখানেও অসুবিধা হয় স্টুডেন্টদের, কিন্তু কষ্ট করে শিখে নিতে হয়। তোমাদের আরো প্রশ্ন থাকে যে 11-12-এর ইকোনমিক্স পড়তে গেলে কি তোমাকে অঙ্ক নিতে হবে? না, 11-12-এর ইকোনমিক্স পড়তে গেলে তোমাকে অঙ্ক নিতে হবে না। কিন্তু এই প্রশ্নটাও আসে যে সিএ পড়তে চাই, আমি কি 11-12-এ অঙ্ক রাখবো? তো আমি সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, অঙ্ক রাখবে, কারণ তোমার সি এর সিলেবাসে অঙ্ক থাকে। তো 11-12-এ তুমি যদি অঙ্ক করতে পারো, অঙ্কটা যদি প্র্যাকটিসে থাকে, তাহলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, এইবার তুমি যদি শুধু ইকোনমিক্সটা, ধরো তুমি জিওগ্রাফি অনার্স পড়তে চাইছো, জিওগ্রাফি অনার্সের জন্য ইকোনমিক্সটা পাশে রাখতে চাইছো, তো সেক্ষেত্রে তুমি জিওগ্রাফি অনার্সের জন্য ইকোনমিক্সটা রেখো, সেক্ষেত্রে অঙ্ক রাখতে হবে না। আমি আবারও বলছি, আগের বছরের বলতে আগের সিলেবাসের ভিডিও তোমরা অনেকেই দেখেছো, অনেকে কমেন্ট করেছো, অনেকে জানতে চেয়েছো। আগের সিলেবাসের তুলনায় এই সিলেবাসটা যথেষ্ট পরিমাণে কঠিন। আমি আগে বলতাম না কথাটা, কিন্তু আমি এই বছর পড়িয়ে এবং স্টুডেন্টদের খাতা দেখে, স্টুডেন্টদের পারফরমেন্স দেখে যেটা বুঝতে পারছি, যে স্টুডেন্টরা স্ট্যাটিস্টিক্যাল পোর্শনটা কিন্তু নিতে পারছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দেখো আগে যেটা ছিল, আগে ছিল যে কিছুটা 11-এ পড়ানো হতো, সেটাই কন্টিনিউয়েশন ছিল 12-এ, যেটার জন্য 11টা কিছুটা হলেও পড়ে 12-এ গিয়ে মেকআপ করা যেত, যে হ্যাঁ 11-এ এইগুলো পড়ে এসেছি, ঠিক আছে, এইগুলোর কন্টিনিউয়েশন আমি 12-এ করছি, আমার অসুবিধা হচ্ছে না। এখানে কিন্তু 11-এর এক একটা সেমিস্টারে, 11-12 যাই বলো না কেন, এক একটা সেমিস্টারে এক একটা পার্ট শেষ হয়ে যাচ্ছে, যেটা রিকভারি তুমি কিন্তু পরে করতে পারবে না। এমনকি তুমি কোনো একটা সেমিস্টারের সিলেবাসের, মানে তোমার যদি রেজাল্ট খারাপ হয়, সেটার কোনো রিকভারি তুমি পরের সেমিস্টারে করতে পারবে না। তো সেই জিনিসটা মাথায় নিয়ে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। তো আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছে যে এক্ষুনি কি শুরু করব 11-এর পড়াশোনা, মাধ্যমিকটা সবে পাস করেছি। দেখো, তোমার যদি কোনো হবি থাকে, তুমি হবিটাকে অবশ্যই অগ্রাধিকার দিতে পারো, যে হ্যাঁ আমি এটা 3 মাস আমি এই ব্যবহারটা করব, এটা শিখবো, এটা করব, অবশ্যই করতে পারো। কিন্তু পড়াশোনাটাও শুরু করে দাও এবং তুমি ঠিক করো যে তুমি কোনটা পড়বে।
এখন তো ওই সমস্যাটা নেই যে এই পার্সেন্টেজ পেলেই তুমি তবে সায়েন্স পাবে, এটা পেলে তবে তুমি এটা পাবে ওটা পাবে। আগেকার দিনে যেটা ছিল যে এই মার্কস না পেলে কলেজ থেকে স্কুল থেকে দিচ্ছে না, এই সাবজেক্টটা দিচ্ছে না, এই সমস্যাগুলো বেশিরভাগ স্কুলেই এখন আর নেই। তুমি যেই সাবজেক্ট চাইবে সেই সাবজেক্টই জেনারেলি পাওয়া যাচ্ছে। তাই তোমার যদি মনে হয় যে তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়বে, সেটা ইকোনমিক্স হোক বা যে কোনো সাবজেক্ট যেটাই হোক না কেন, তুমি মনস্থির করো যে আমি এটা নিয়ে পড়বো, আমি এটা করব, এটাই পড়বো, স্থির হয়ে সেটা পড়তে শুরু করো। তোমরা বলবে তাহলে রেজাল্টের পর্যন্ত ওয়েট করব না। আমি বলবো যে না, রেজাল্টের পর্যন্ত ওয়েট করা যাবে না। টিউশন পড়তে পারো বা নিজে পড়তে পারো, বই দেখে পড়তে পারো। ইকোনমিক্স এর ক্ষেত্রে আমি বলবো আমার অনেক ভিডিও আছে, অন্তত এই 3 মাস পড়ার মতো অনেক ভিডিও আছে, তুমি সেখান থেকে ভিডিও পাই টু পাই পড়তে পারো। ঠিক আছে, কারণটা বলে দিই। কারণ দেখো, তোমাদের রেজাল্ট বেরোতে বেরোতে মে থেকে তোমাদের ভর্তি হতে হতে জুনের ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হতে হতে জুনের প্রায় শেষ হওয়ার পর শুরু হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তোমার সেমিস্টার। তো এই কটা দিনে তোমার সিলেবাস শেষ করাটা, স্কুল তোমার কিন্তু সিলেবাস শেষ করে দেবে, কারণ স্কুলের উপর চাপ আছে, স্কুল তো ঝটপট শেষ করবে। হ্যাঁ, দেখো আমি যে স্কুলে পড়াই, আমি কিন্তু টপিককে আমি শেষ করে যাই, অবশ্যই শেষ করি, কিন্তু আমি অনেস্টলি বলছি যে ওই যে ধরে ধরে পড়ানো, যে বাবা এটা কি আছে একটু বলতো, তুই বুঝতে পেরেছিস কিনা বলতো, এটা পড়ে বলতো তুই ঠিক কি বুঝলি, হ্যাঁ এটা আমাকে একটু বলে দে, বা কোয়েশ্চেন আনসার আলোচনা করা, প্রত্যেক দিন প্রশ্ন উত্তর জিজ্ঞেস করা, উত্তরটা পারলি কিনা দাঁড়িয়ে দেখে তার উত্তরটা ভুল রেকটিফাই করে দেওয়া, যে না এটা তুই ভুল বলছিস, এটা ঠিক কর, বা উইকলি টেস্ট নেওয়া, এইগুলো কিন্তু পসিবল হচ্ছে না। সিলেবাসটা কমপ্লিট করা গেলেও এটা পসিবল হচ্ছে না, এটা স্বাভাবিক। এরপরে আমি তোমাদেরকে তো বলেইছি যে সেকেন্ড সেমিস্টারে কি অসুবিধা আছে, সেটা তো অলরেডি এক্সপ্লেন করেছি। এটা শুধুমাত্র ক্লাস 11 এর জন্য নয়, ক্লাস 12 এর জন্য সেম জিনিস। 12 এর জন্য যদিও আমরা শুরু করছি এপ্রিল থেকেই শুরু করছি, খুব ভালো ডিসিশন নিয়েছে আমাদের বোর্ড যে এপ্রিলের ফার্স্ট উইক থেকে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এটা ঠিক, একদম ঠিক ডিসিশন, কিন্তু তারপরেও আমরা সময় খুব কম পাবো। তাই বলছি যে যদি পড়াশোনা শুরু করতে ইচ্ছে করে, অবশ্যই তাড়াতাড়ি শুরু করে দাও। তোমরা বলবে যে ম্যাম আপনি ইকোনমিক্সটাকে কঠিন বলছেন, ওই আগের ভিডিওতে বলেছেন যে সহজ। আগে সিলেবাসটা তোমাদের মতো, মানে কি বলবো, অনেক কিছু আছে যেগুলো কিন্তু আগে সিলেবাসে কঠিন ছিল, কিন্তু তারা সময়টা অনেকটা বেশি পেয়েছে, একটা করে বছর পেয়েছে। তোমরা পাবে না, তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না, তোমরা 6 মাস করে পাচ্ছ। আর সিলেবাসের বহরটা কিন্তু অন্যরকম, ওরা 11এও অনেকটা পড়েছে, আবার 11এ যেটা পড়েছে সেটাই আবার 12এ পড়েছে কিছু কিছু এক্সট্রা নিয়ে। তাই 11টা যখন একটু হলেও পড়ছে, 12টা সুবিধা পেয়ে গেছে, তোমাদের সেই কোনো সুবিধা নেই। তাই ইকোনমিক্স নেওয়ার আগে 2-3বার ভাববে। এবার একটা কথা বলি, তোমাকে হয়তো কেউ বলে দিয়েছে ইকোনমিক্স কঠিন, বা আমার ভিডিও দেখেই তোমার মনে হতে পারে যে ম্যাম তো বললো ভাই ইকোনমিক্সটা ভীষণ কঠিন, তাহলে আমি নেব না, আমি পারবো না। এই চিন্তা থেকে বেরো। কারণটা হলো জেদ, ইচ্ছে আর কর্ম তুমি যদি ঠিক করে রাখতে পারো যে আমি এটা করব মানে করব, মাধ্যমিকে যা হয়েছে হয়েছে, ঠিক আছে আমি ভুল করেছি, ছোট বাচ্চা ছিলাম, ভুল হয়ে গেছে, আমি এবার কিন্তু 11-12 মন দিয়ে পড়বো, পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, যদি তুমি নিজেকে বুঝিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তুমি পারবে না এরকম কিন্তু নয়। সেটাতে তোমার অঙ্কে তুমি হয়তো অঙ্কে শুধুমাত্র পাশ করেছো, আমার কাছে এমনও স্টুডেন্ট আছে অঙ্কে শুধুমাত্র পাশ করেছে, কিন্তু 11এর যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ভালো হয়েছে, সেকেন্ড সেমিস্টারেও ওর পারফরমেন্স আমি প্রশ্ন অনুযায়ী ও যেটা বলেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। তাই এই ভয় পেয়ে লাভ নেই যে আমি তো অঙ্ক করতে ভালোবাসি না, আমার তো অঙ্ক করতে ভালো লাগে না, আমি অঙ্কে কোনোদিন স্কোর করতে পারিনি, তাহলে কি আমি পারবো? এই ভয়টা না পেয়ে তুমি এগিয়ে যেতে পারো। এই ছিল তোমাদের কিছু ডাউট, কিছু প্রশ্নের উত্তর। যেহেতু আমি আগে
ভিডিওটা তোমরা যারা দেখছো, বারবার ভিডিওটা দেখছো, যে পুরোনো ভিডিও দেখছো, সেই ভিডিও অনুযায়ী মানে ওটা আগে সিলেবাসে ছিল, তাই নতুন করে একটা ভিডিও বানিয়ে দিলাম। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অনলাইন ক্লাস শুরু হচ্ছে নেক্সট মান্থ থেকেই, মানে এপ্রিল মাস থেকেই আমি শুরু করে দিচ্ছি। এই ভিডিও কেমন লাগলো জানিও। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।